মাজবো এই তামার গ্লাসটা, দেখছেন? দেখুন আলোতে দেখুন, ভেতরটা ছাড়েনি, হাত ঢুকলো না যে। এই যে গরম করব, এই প্লাস্টিকের টপটা না একটু ছ্যাঁদা করব করলে হতো, কিন্তু এটাই হয়ে যাবে। বন্ধুরা গুড মর্নিং। এখন থেকে আমার শুরু হলো দেখুন যুদ্ধ। সংসারের কাজটা একরকম যুদ্ধ বলতে পারেন। তো কিছুগুলো জামা আয়রন করার ছিল, এগুলো আমারই জামা। আমার জামাগুলো আমি আয়রন করতে দিই না, ঘরেই আয়রন করি। তবে হাজব্যান্ডের জামাগুলো হাজব্যান্ড বাইরেই দিয়ে আসে, তো আমি দিই না। বলুন, এক একটা জামা নেয় 10 টাকা করে, তো আমার জামাগুলো আমি নিজেই বাড়িতে করি। তবে হাজব্যান্ডের জামা অনেক হয়ে যায়, একসাথে 10টা 15টা হয়, তারপরেই দিয়ে আসি। তো সেই জন্য আমার যতটুকু জমে আমি একটা দুটো করে নিই। আর আমার হাজব্যান্ড কিছুতেই করবে না, বলবে না দিয়ে আসি। তো যাও, ঠিক আছে। তো আমি একবার বলেছিলাম যে ছেড়ে দাও, আমি তোমারটাও আমিই করে দেবো। বলছে না, তুমি ঠিকঠাক পারো না। তো সেই জন্য আমি ছেড়ে দিলাম, কী করব বলুন। তো আজকে মাজবো পেতলের গ্লাস। পেতলের গ্লাসটা নষ্ট হয়ে গেছে, মানে একদম কালো কালো হয়ে গেছে। দুদিন একদিন না মাজলে না একদম বাজে হয়ে যায়। তো পিতাম্বরী এখানে ঢেলে নিলাম। আর সকালে লুচি খাওয়া হয়েছিল, তো কিছুগুলো লুচি বেলা হয়নি, তো ভাবছি এখন করে নিই। আমাদের মিতু রানী যে ঘরে কাজ করে তাকেও কিছুটা খেতে দিয়ে দেবো। তো সেই জন্যে কিছুগুলো করে নিলাম, বেশি নেই, 4-5টাই আছে, সেগুলোও করে নিই। আর লুচি ফুললে কত ভাল লাগে বলুন, খুব ভাল লাগে। তবে কিন্তু জানেন, এগুলো ময়দার না, সম্পূর্ণ আটার। আমি ময়দার জিনিস খুব একটা খাই না। এগুলোও ভেজে নিলাম। তবে লুচি আজকে বানালাম বহুদিন পর, সেই ঋষি এসছিল, তারপরে আজ প্রথম বানালাম, প্রায় 1 মাস পর। লুচি টুচি তেলের জিনিস খুব একটা খায় না জানেন, যত কম তেল খাওয়া যায় ততই ভালো। আর একটা আছে লাস্ট, ওইটাও ভেজে নিই, ব্যাস, এটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এখানে বিল্লি রানী ম্যাও ম্যাও করেই যাচ্ছে, ওকে একটু খেতে দিয়ে দিলাম। ওর এখনও একটা নাস্তা দিয়েছি, সকালে একটু খেয়ে নিয়েছি বিস্কিট, আর এখন দিলাম একটু দুধ ভাত। আবার দুপুরে দেবো ওকে চিকেন আর ভাত। আর বাইরে কালকের কাপড়গুলো দিয়েছিলাম, ওগুলো মনে হয় শুকিয়ে গেছে। দেখছেন, সকালে রোদ দিয়েছিল, আবার একটু মেঘ মেঘ করে আসছে, কখনো মেঘ হচ্ছে আবার কখনো রোদ দিচ্ছে। তো সেই জন্যে একটু এগুলো একদম শুকিয়ে গেছে, এগুলো একটু রোদে দিয়ে দিয়েছিলাম। সেই জন্যে ভাবছি এগুলো উঠিনি, আজকে আর কাপড় কাচবো না, আবার কালকে কাচবো। এইখানে রেখে দিই, পরে গুছিয়ে নেব। এরপরে দেখুন বিড়ালটা ভাত টাত খেয়ে কীরকম ঘুমাচ্ছে দেখুন। নাক ডাকে আবার জানেন, একদম মানুষ যেরকম নাক ডাকে না, এরাও এরকম নাক ডাকে। দেখুন ভাত টাত খেয়ে খুব আনন্দে ঘুমাচ্ছে। এরা 4 ভাই ছিল, 4 ভাইয়ের মধ্যে এই একজনই আছে, বাকিজন কী জানি কোথায় গেছে। আর এই গাছটা কাটতে হতো, আমি কোমর নিয়ে বসতে পারছি না, না সেই জন্যে বহুত মুশকিল হয়ে গেছে। আর এখন এই গাছটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। জানেন, এই গাছটা আমার ঘরেই থাকে, খুব কম আমি রোদে দিই। তো চলুন, আমি স্নান টান করে চলে এলাম, আর এরপরে দিয়ে দেবো পুজো। সকালে আমার হাজব্যান্ড পুজো করে গেছে, এরপরে আমার পুজো করা। তা আমার পুজো করতে একটু সময় লাগে, তো আপনাদের প্রায় শেষের দিকটা দেখাচ্ছি। আমার এখন পুজো করা শেষ হয়ে গেল, প্রদীপ জ্বালিয়ে দেবো, আর ঘন্টা বাজালেই হয়ে যাবে। চলুন, প্রদীপটা রোজই মাজা হয়, তবু কেন কালো কালো হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। রোজ পুজো করি না, রোজ হাতের সিঁদুরটা পুরো গালে লেগে যায়। এই যে খেয়াল করি না, গালে টালে লেগে যায়। গরমের দিন তো এই রকম করে গাল মোছা হয়। আর আজকে বহুদিন বাদে সকাল থেকে রোদ উঠেছে, প্রায় 2 থেকে 3 মাস পর। মানে সকালে রোদ আমি কোনো দিন দেখিনি, আজকে প্রথম দেখলাম। তো মনে হয় বৃষ্টি মোটামুটি শেষ, আর অম্বুবাচী শুরু হবে 22 তারিখ থেকে, 22 কি 23 এমনি হবে, আপনাদের পরে ঠিকঠাক জানাবো। আর অম্বুবাচীর সময় সাংঘাতিক গরম থাকে। তো অম্বুবাচীর সময় না আমরা হেঁটে হেঁটে মন্দির যাই, ওই সময় না গাড়ি টাড়ি অ্যালাউ করে না, এত বেশি ভিড় হয় মন্দিরের, পাহাড়ি রাস্তা,
হেঁটে যেতে সময় লাগে, নামতে সময় লাগে না। তো সকাল থেকে বাসি কাজ শুরু করলাম। বাসি কাজ পুরো করলাম, গাছ টাছে জল দিলাম, বিছানা উঠালাম, অনেক কাজ ছিল ভাই। তো চলুন বাকি কাজগুলো, এই এখন কাপড়গুলো গুছিয়ে নেব। আর রান্না বিশেষ তেমন কিছু নেই, যা রান্না করি। চলুন আগে ভাতটা বসিয়ে দিয়ে আসি। বন্ধুরা, আজকে বিশেষ রান্না বান্না কিছু করব না, বরবটি ভাজা করব, করলা ভাজা করব। তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, বরবটি ভাজা আর করলা ভাজা কি শেয়ার করব। তো ততক্ষণ বরং আমি গাছ টাছ লাগাই একটুখানি, ছোটো ছোটো গাছগুলো না ঘরের ভিতর রাখতে বেশ ভালো লাগে, বিশেষ করে মানি প্ল্যান্ট। তো সেগুলোই করব বলে করলাম। এরপর রান্নাগুলো এই যে শাক করলাম, শাক করেছি, বরবটি ভাজা আর করলা ভাজা। তো এগুলো মানে দেখানো মানে টাইম নষ্ট। তো চলো গাছ লাগাবো, গাছ। জানেন তো, এতদিন ধরে বৃষ্টি পড়ছিল, মনে একটা শান্তি ছিল যে গাছগুলোতে জল দিতে হবে না। কতদিন জল দিনে, আজ সকাল থেকে রোদ উঠেছে না, গাছগুলো একদম মাটিগুলোর সঙ্গে সঙ্গে কীরকম হয়ে গেছে। তো সেই জন্যে ভাবছি এই দিকটা এখন রোদ আসেনি, এই দিকটায় জল দিয়ে দিই। বুঝতে পারছেন কত কাজ করতে হয়। আর বাইরে যারা কাজ করে তারা ভাবে আমরা বোধহয় কিছুই করি না, ঘরে থেকে খাই দায় আর দুটো একটা রান্না করি আর বিছানায় গিয়ে শুয়ে যাই, এটাই ভাবে। তো বাগানটাও অনেক জঙ্গল হয়ে গেছে জানেন, লোককে ডাকছি এখন পাওয়াই যাচ্ছে না লোক। এখন প্রত্যেকের বাড়িতে জঙ্গল হয়ে গেছে না, এখন লোকও পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক, যদি পাওয়া যায় তো তাহলে পরিষ্কার করে নেব। তো এই দিকটা এখন জল দেওয়া আমার হয়ে গেছে, এরপরে পেছন দিকে যাব। এই দিকে দেখুন নয়নতারাতে ভর্তি, একটা দুটো যদি নয়নতারা থাকে না তাহলে কিন্তু আপনার পুজোর ফুলের কিন্তু অভাব হবে না। তো চলুন, মোটামুটি আমার দেওয়া হয়ে গেল। জানেন তো, বৃষ্টি এলে না এগুলো ঝামেলা থাকে না জল দেবার। তো মেঘ মেঘ করছে ঠিকই, কিন্তু গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর আমি এদিকে বরবটি আর আলু ভাজা বসিয়ে গেছি, এটা একটু দেখে নিই। এটা একটা সাঁড়াশে একটু গরম করব, এই প্লাস্টিকের টপটা না একটু ছ্যাঁদা করব। এটা হোল করে নিয়েছে, আরও 3-4টা করলে হতো, কিন্তু এটাই হয়ে যাবে। এইরকম একটা ভেতরে দিয়ে দেবো। দেখবেন আপনার যদি গাছের শখ থাকে না, তাহলে আপনি যদি নিজের বাড়ি, আজকাল কার থাকে, সব তো ফ্ল্যাট বাড়ি, তো আপনি ওইটুকুর ভেতরেই কিন্তু করার চেষ্টা করবেন। রোদে গিয়ে গালটা লাল হয়ে গেল। তো চলুন কেটে নিয়ে আসি। কিছুগুলো না মানি প্ল্যান্ট, আমার এত দামি দামি মানি প্ল্যান্ট আছে জানেন, আপনাকে আমি বলছি, আগে কেটে নিয়ে আসি। দেখুন আমার এই এক মানি প্ল্যান্টের গাছ পড়ে নষ্ট হলো। এই দেখুন কি সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট। এই যে গাছের পাতাটা দেখছেন, এইখান থেকে এটা কেটে নেওয়া। দেখুন শুয়োপোকা দেখছেন, যে শিকড় শুদ্ধ, কি সুন্দর দেখতে লাগছে। এই টবটা দেখুন ফেটে গেছে। আমার জানেন তো, সারাদিন ঘর গোছাতে, গাছ লাগাতে, গাছের সেবা করতে, এগুলোই ভাল লাগে জানেন। রান্না বান্না করতে মানে একটা কি বলবো, সবাই খাবে তাই রান্না করতে হয়। না তো আমার রান্না বান্না করতে যত না ভালো লাগে,
তার চেয়ে বেশি এগুলো করতেই বেশি ভালো লাগে। কী সুন্দর এগুলো এগুলো যদি একটু সময় দেওয়া হয় না, তাহলে দেখবেন ফুল গাছে ফুল আসছে, তারপরে এই মানি প্ল্যান্ট গাছে পাতা আসছে, আপনার দেখলেই মনটা ভালো হয়ে যায়। দেখুন কি সুন্দর লাগছে। আমাদের এদিকে যেহেতু বৃষ্টি বাদল খুব হয়, তো আমি বেশিরভাগ প্লাস্টিকেরই টব কিনে উপরে লাগাই। আমার 3টে সেরামিকের টব উপরে রেখেছিলাম না, পটগুলো ঝড়ে বৃষ্টিতে পড়ে আছে। আমার প্রায়ই ভাবি যে বৃষ্টি আসছে, এরপরে এগুলোকে উঠিয়ে রেখে দেবো, আর এক সময় ভুলে যাই, এডিটিং করতে বসে গেলে না ভুলে যাই। আর কি করবো বলুন, উপায় তো নাই, তো এগুলো এখন গুছিয়ে ফেলি জামাগুলো। এইসব ঘরের টুকিটাকি কাজ যেটা আপনাদের কোনোদিন আমি দেখাই না। জামা কাপড়গুলো শুকিয়ে আনার পর আমি সোফার উপরে রাখি এই কারণে যে চোখের মধ্যে পড়বে না আর তাড়াতাড়ি করে গোছানো হয়ে যাবে। এগুলোই যদি রুমে নিয়ে গিয়ে রাখি না, তাহলে দেখলেন 1-2 দিন লেট হয়ে গেল, আরও জামা কাপড় বেড়ে গেল। তো চলুন এগুলো রেখে দিয়ে আসি। দেখুন ওয়ার্ড্রপগুলোতে আর জায়গা নেই, জানেন নিচের জামাগুলো বোধহয় কতদিন হলো পরি না, উপর থেকেই নিই উপরেই পরি না, আর নিচেরগুলো যেমনকার তেমনই রয়ে গেছে। সে ওয়ার্ড্রপে না আর জায়গা নেই জামা কাপড় রাখার, তবু কেনার শেষ নেই। এখন আরও দুটো, এই দেখুন কি সুন্দর এটা গাছ হয় জানেন, ঘরেই মাসের পর মাস থেকে যায়। তবে আজকে আরও 1-2 কাটার ছিল, তো ওই যে কোমরে ব্যথা না, নিচে বসে কিছু কাজ করতেই পারছি না, এখনও ঠিক হয়নি, আর একটু সময় লাগবে। ডাক্তার বলেছে এর নিচে যেন না বসা হয়, তাহলে বেড়ে যাবে, তো সেই জন্য নিচে বসছি না, না তো কতগুলো গাছ কাটার আছে। চুলটা ঘামে ভিজে গেছে। যে ঘেমে গেছি না, তো চলুন, অফিস থেকে চলে এসছে মানে তাকে এক্ষুনি খেতে দাও, এক্ষুনি বেরোবে। মানে খাওয়ার পর না 2-5 মিনিট আরাম করে, যদি দেরিতে খেতে দেওয়া হয় তাহলে আরাম করতে পারে না, এটাই হলো ব্যাপার। তো চলুন ভাত বাড়ি। আজকে তো যা হয়েছে বলেই দিলাম, শাক হয়েছে আর বরবটি ভাজা, করলা ভাজা আর ডাল। তো এইখানে বরবটি ভাজা আছে, টেবিলে শাক আছে, ডালটা আর করলাটা আছে টেবিলে, তো ওইখান থেকে টেবিল থেকে নিয়েই দিয়ে দেবো। তো চলুন এটা দিয়ে আসি, খেতে দিয়ে দিলাম। তো চলুন আমরাও খেয়ে নিই। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে ফিরে আসছি। ভালো কিছু রান্না হলে নাই ভালো ভালো দেখাতাম। আর তো তবে জানেন তো, আমার নিম, বেগুন, করলা এগুলো দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। মানে মাছ মাংস দিয়ে আমি যত না ভাত খাবো, এগুলো দিয়ে তত ভাত খাবো। ওই জন্য এইসব তরকারিগুলো না গরমকালে আমাদের এখানে খুব বেশি হয়, আমার এখানে খুব বেশি হয়। তো চলুন আগে খেয়ে নিয়ে ফিরে আসছি। মাজবো এই তামার গ্লাসটা, দেখছেন 1-2 দিন পরে পরে এটা এইরকম হয়ে যায়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন এটা পরিষ্কার করব। ভেতরটার জন্য অল্প একটু শুকনো এরকম করে ফেলে দেন। আর এটা তো এটা দেখছেন ভিজছে, অল্প এরকম এরকম করে হাতটা জাস্ট একটু ভিজিয়ে নিতে হবে, হাতটা একটু ভিজিয়ে নিতে হবে। দিয়ে এটা হলো পিতাম্বরী, আপনাদের আগেই বলেছি পিতাম্বরী দিয়ে আজকে তামার গ্লাস মাজবো। তবে ঠাকুরের জিনিসপত্র মাজলেও কিন্তু ভালো ছাড়ে, তবে কিন্তু জানেন একটু শুকনো হতে হবে। যদি জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পিতাম্বরীটা লাগবে বেশি, অনেক বেশি লেগে যায়। আর এইরকমভাবে ঘষলে না খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। দেখছেন কত জলদি পরিষ্কার হয়ে গেল। তো আমার এই তামার গ্লাসটা 1-2 দিন অন্তর অন্তর মাজতে হয়। যখনই 2-3 দিন হয়ে যায় না, তখনই বেশি যেন কালো কালো হয়ে যায়। দেখুন নিচটা কীরকম আছে না, একটুখানি শুকনো ঘষে দিলাম, একদম পরিষ্কার হয়ে গেল। দেখুন দেখছেন, এটা টেবিলে রাখতেও ভালো লাগবে না, তো কালো কালোটা দেখতেও বিচ্ছিরি লাগে। তবে এই ভেতর অবধি হাত যাবে না জানেন, এটা একটা স্কচ ব্রাইট নিয়ে করে নিই,
স্কচ ব্রাইট আমি নিয়ে নিলাম, নিয়ে একটু ঘষে নিই। একদম নিচটা না, যদি 5 মিনিট রাখা হয় তাহলে মনে হয় পরিষ্কার হয়ে যাবে। তো আমার এখন 5 মিনিট রাখার সময় নেই, তো চলুন এটা ভালো করে ঘষে নিয়েছি। কি সুন্দর পরিষ্কার হয়েছে, আপনাকে একবার দেখায়। জল দিয়ে ধুয়ে দিই, দেখুন অল্প পিতাম্বরী দিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি স্কচ ব্রাইটটা আপনি যদি একটু জল দিয়ে ভিজিয়ে নেন তাহলে কিন্তু অনেকটাই লেগে যাবে। দেখুন আলোতে দেখুন ভেতরটা ছাড়েনি, হাত ঢুকলো না যে, এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তামার গ্লাস না ওইরকমভাবে মাজবেন, যে কোনো ঠাকুরের জিনিস বলুন এগুলো বলুন, খুব সুন্দর ছাড়ে। কিন্তু হাতে করে প্রথমে অল্প জল দিয়ে ঘষে নিতে হবে। স্কচ ব্রাইটে নিলে খুব বেশি করে লাগে, না তো একটা প্লাস্টিক নেবেন সেটাও হবে, কিন্তু শুকনো থাকা চাই, প্লাস্টিকটা জলে ভেজাবেন না। আর এত কষ্ট করে গাছে জল দিলাম না, এখন আসছে বৃষ্টি, দেখলেন? বললাম না কোনো ঠিক নেই, বৃষ্টি এলেই লাইট চলে যায়। তো সেই জন্যে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।